সত্যবাদী হয়, তারা যদি আল্লাহর বন্ধু হয়, নবী আপনি তাদেরকে বলেন ফাতামান্নাউল মাউতা, আপনি তাদেরকে মৃত্যু কামনা করতে বলেন, কিন্তু তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা কিছুতেই কখনো মৃত্যু কামনা করবে না, কারণ তাদের যেই সমস্ত কর্মকাণ্ড, তাদের যেই সমস্ত খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত আছে, এই জন্য তারা কখনোই কিছুতেই মৃত্যু কামনা করবে না। কারণ তারা জানে তারা যদি মৃত্যুবরণ করে তাদের আখিরাতটা হবে বড় ভয়ঙ্কর। এই জন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না। ভালো করে বুঝবেন, আল্লাহর যদি বন্ধু হয়, তা আল্লাহর বন্ধু হলে মৃত্যু কামনা করতে তো কোনো সমস্যা নাই আমাদের, ঠিক কিনা? তো ইহুদিদেরকে বলতে, তোমরা যদি আল্লাহর বন্ধু হও, তোমাদের দাবি অনুযায়ী তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা, তাহলে মৃত্যুতে তোমাদের কি সমস্যা? তোমরা মৃত্যু কামনা করো। কিন্তু তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা যদি মৃত্যু কামনা করে তাদের আখিরাতটা হবে বড় ভয়ঙ্কর। এই জন্য তারা কিছুতেই মৃত্যু কামনা করবে না। আল্লাহর বন্ধু হলে তো সহজে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপরে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমরা যেই মরণ থেকে পালিয়ে বেড়াও, আল্লাহ তাআলা বলেন মানুষ তোমরা যেই মরণ থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই মরণ থেকে পালিয়ে বেড়াই, কিন্তু আল্লাহ বলেন এই মরণ থেকে তোমরা কিছুতেই পালিয়ে বেড়াতে পারবে না, মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কত। নবী আপনি বলেন মরণ থেকে মানুষ যতই পালিয়ে বেড়ায়, যতই পালায়ন করো না কেন, তার কোনো কাজে আসবে না, মরণ তাকে পাকড়াও করবে, এটাতে কোনো সন্দেহ নাই। মরণ থেকে তুমি যত পালিয়ে বেড়াও না কেন, মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আইনাবা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মালাকুল মউত সেখানেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যদি পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকো, অথবা তোমরা যদি নদীর গভীর তলদেশে সেখানে যদি তোমরা লুকিয়ে থাকো, আল্লাহ বলেন মরণ তোমার সাথে সেখানে সাক্ষাৎ করবে, মরণ থেকে তুমি কখনো পালায়ন করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন কাছের একটা তুমি ঘর বানাও, ওই ঘরের মধ্যে একটা পিঁপড়াও ঢোকার মতো জায়গা নাই, এরপরেও তুমি যদি সেখানে থাকো, মরণ সেখানেও তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এটাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আয়াত প্রমাণ করে মরণ আসবে, মরণ থেকে কেউ পালায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার প্রত্যেকের মরণের সময় যখন ঘনিয়ে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, মরণ সাথে সাথে হয়ে যাবে। আমার আর আপনার মরণ যখন ঘনিয়ে আসবে, তখন 1 মিনিট আগেও না পরেও না, মরণ হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণ আসলে আল্লাহ কাউকে 1 সেকেন্ড 1 মুহূর্তেও সময় দেয় না। প্রত্যেকটা আয়াত এটাই প্রমাণ করে মরণ আসবে শেষ, মরণ আসবে শেষ, মরণ আসবে শেষ, মরণ হবেই, এটাই একমাত্র আল্লাহর ফায়সালা। মরণ হবে, এটা চিরসত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে যতগুলো আয়াত আমি তেলাওয়াত করলাম, মৃত্যু সম্পর্কে, মরণ সম্পর্কে যতগুলো আয়াত তেলাওয়াত করছি, সবগুলো আয়াত এটাই প্রমাণ করে
তোমার মরণ যখন গণিয়ে আসবে তোমাকে আর মৃত্যুবরণ করতেই হবে। মরণ গণিয়ে আসলে তোমাকে 1 সেকেন্ড আগেও না পরেও না, যেই সময় তোমার মরণ হবে সেই সময় তোমাকে চলে যেতে হবে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য মরণের পর আমার আর আপনার নাম হয়ে যায় লাশ। এখন আমাদের নাম, মনে করেন আমার নাম রাফায়াত, তো আমি যদি মারা যাই আমার নাম হয়ে যাবে কি? লাশ। ওই যে পড়ালেখা করে ডিগ্রি যারা অর্জন করে, যারা বিসিএস পরীক্ষা দেয়, এদের নামের শুরুতে একটা বিসিএস ক্যাডার এরকম যুক্ত হয়। ঠিক তেমনিভাবে আপনি যখন মারা যাবেন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে, অমুকের লাশ তমুকের লাশ, এরকম করে আপনাকে ব্যবহার করবে। আপনার নামের সাথে একটা লাশ, আপনি মরবেন আপনার নাম হয়ে যাবে লাশ। আপনি মরার আগে আপনি অমুকের ভাই ছিলেন, অমুকের কাকা ছিলেন, অমুকের আত্মীয় ছিলেন, অমুকের বন্ধু ছিলেন, অমুকের প্রতিবেশী ছিলেন, কিন্তু মরণের পর আপনার নাম হয়ে যাবে লাশ। লাশের সুদা বাংলা হচ্ছে আপনি কিছুই না, আপনাকে খাটিয়ার মধ্যে ফেলে রাখলাম, তুমি কিছুই না, তোমাকে আমরা ফেলে রাখছি। তো এই জন্য এই যে এই মরণ যখন চলে আসবে তখন 1 সেকেন্ড আগেও না পরেও না আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলার ডাকে আমাদের সবাইকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের সবাইকে চলে যেতে হবে। তুমি যত পালন করো না কেন আল্লাহ তাআলা বলেন এটা আসলে কাউকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিছু কথা বলতেছি। মৃত্যুর আগে আমরা সব সময় কিছু কথা স্মরণ করব। মৃত্যুর আগে আমরা সব সময় মাথায় রাখব আমাদের মৃত্যু হবে। মৃত্যুর কথা আমাদের সব সময় স্মরণ রাখা দরকার, আছে না নাই? মৃত্যুর কথা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ওয়াতাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, আমি আপনি সব সময় এই চিন্তা করব মরণের পর আমি আপনি আমাদের লাশগুলো পচে যাবে, এটা আমি আপনি সব সময় স্মরণ রাখবো। নবীজির হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার পর ইমানদারের কিছু আলামত প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদার যখন মারা যাবে তার মরণটা যদি ভালো হয়, ইমানদার ব্যক্তি যে ইমানদার ওই ব্যক্তি যখন মারা যাবে তার মৃত্যুটা যদি ভালো হয় তখন তার কপালের মধ্যে কিছু বালা আলামত প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন কোন মানুষের যখন আল্লাহ কল্যাণ চায় আল্লাহ তাকে কাজ করার সুযোগ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাকে কাজ করার সুযোগ দিয়ে দেয়, ব্যাপারটা বুঝি নাই, একটু বুঝাই বলেন। নবীজি বলেন ওই ব্যক্তিকে, ওই যেই ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তিকে মরণের আগে বেশি বেশি নেক কাজ করার সুযোগ আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তির মরণের আগে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি নেক কাজ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনি খুব চিন্তা করব আমাদের মরণ যখন হবে আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণের আগে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ নেক কাজ করার আলামত হচ্ছে আপনার মৃত্যুটা হবে ভালো মৃত্যু। আপনার আলামত, এটা ভালো মৃত্যুর আলামত। নেক কাজ করার, যদি নেক কাজ করেন এটা হবে ভালো মৃত্যুর একটা আলামত। তাই আমরা বেশি বেশি নেক কাজ করব। দেখবেন মানুষ যখন মারা যায়, আপনার চাচা কাকা যখন মারা যায় মরণের আগে দেখবেন এরা বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি মসজিদে যায়। আগে নামাজ পড়তে আসতো, এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যেত। এখন দেখতেছেন মরণের আগে আপনার চাচা আপনার কাকা মসজিদে যায়, মসজিদে গিয়ে সেখানের মধ্যে বসে থাকে। এখন বাড়ির মধ্যে সবাই মিলে তাকে খুঁজতেছেন, কোথায় পাচ্ছেন না, কিন্তু আপনি গিয়ে দেখতেছেন মসজিদের মধ্যে একা একা বসে বসে আল্লাহর জিকির করতেছে। আপনি তারা বলছেন যে বাজার থেকে মাছ নিয়ে আসো, এখন এই ব্যক্তির এটা ভুলে গেছে, এটা আপনি জিজ্ঞাসা করতেছেন আপনাকে না বলছি বাজার যাওয়ার জন্য, ওই ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ বাজার যাওয়ার জন্য বলছে। মানে ওই ব্যক্তি কেমন যেন দুনিয়া থেকে তার মনোযোগ সব কিছু দুনিয়া থেকে উঠে যায়, সে কেমন যেন চুপচাপ থাকে, মানে উনি কেমন যেন দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে।
মানে এই সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো, দোয়া করব, আল্লাহ তাআলা যেন মরণের আগে আমাদেরকে যেন বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বুখারী শরীফের 6507 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, কোন ব্যক্তি যখন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ নবী বলেন তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করো, আল্লাহও তোমাদের সাক্ষাৎ পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাদের সাক্ষাৎ পছন্দ করে নেই তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো? নবীজি বলেন, আল্লাহ যদি তোমাদের সাক্ষাৎ পছন্দ করে নেয়, তুমি ইমানদার, তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, তুমি দোকান করতেছো, মসজিদে যখন আজান হয়ে যায় তোমার চিন্তা ভাবনা থাকে কখন তুমি নামাজ আদায় করবা। এশারের আজান দিছে, তুমি নামাজে চলে আসলা, এশারের সময় বাদ খেয়ে যখন তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়লা, আর ঘুমানোর সময় তুমি মাথার মধ্যে রেখে দিলা, আহারে আমি অ্যালার্ম দিতেছি, ফজরের আগে আমি উঠে যাব নামাজের জন্য। ওই যে আপনার চিন্তা, সব সময় আপনি কাজকর্ম সব কিছু করতেছেন, এরপরে আপনার চিন্তা থাকে নামাজ কখন পড়বেন, 5 ওয়াক্ত নামাজে কখন যাবেন। এই যে আপনি নামাজের মধ্যে আপনার সব সময় চিন্তা ভাবনা থাকে, এটা যদি থেকে থাকে তাহলে মনে করে নেবেন আপনি আল্লাহ আপনার সাক্ষাৎ পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। অপরদিকে যারা সুদ খায়, ঘুষ খায়, এরা আল্লাহর সাথে দেখা করতে চায় না, আবার আল্লাহও তাদের সাথে দেখা করতে চায় না, আল্লাহও তাদের সাথে সাক্ষাৎ করতে চায় না। সুদখোর, ঘুষখোর, আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, এদের সাথে আমার আবার কিসের সাক্ষাৎ? আল্লাহও তাদের সাথে সাক্ষাৎ করতে চায় না। নবীজির এক বিবি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে হাদিসটা ব্যাখ্যা করে বুঝাইয়ে দেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, ইমানদারের যখন মরণ উপস্থিত হয়ে যায়, অথবা নবীজির কোন বিবিকে নবীজি বলতেছেন, ইমানদারের যখন মরণ উপস্থিত হয়ে যায়, ইমানদারের মরণ যখন উপস্থিত হয়ে যায়, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইমানদারের মরণ যখন উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ইমানদার ব্যক্তির জন্য 2টা সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর সুসংবাদ, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হয় তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদ দেওয়া হয়, ও ইমানদার বান্দা, শুনে রাখো, তোমার কোনো চিন্তা নাই, কারণ কবরে যাওয়ার পর আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ তোমাকে হাসরে, মিজানের দাঁড়িপাল্লায়, ফুলসিরাত, সব জায়গায় আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। ইমানদারের যখন মরণ উপস্থিত হয়ে যায়, তাকে আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ দেওয়া হয়। 1 নম্বর, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। 2 নম্বর, আল্লাহ তোমার উপর ওয়াদা করছেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে তোমাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আমাদের মরণটা যেন ঈমানি মরণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। এবার আল্লাহর নবী বলেন, ইমানদারের যখন এমন অবস্থা হয়ে যায়, ইমানদার মারা যাওয়ার আগে এই 2টা সুসংবাদ ইমানদার মনে মনে বুঝে নেয়, ইমানদার মনে মনে টের পেয়ে যায়। ইমানদার যখন বুঝতে পারা শুরু করে দেয়, ইমানদারের তখন আল্লাহর সাক্ষাৎ ছাড়া পৃথিবীর কোনো সাক্ষাৎ ইমানদারের পছন্দ হয় না, ভালো লাগে না। সুবহানাল্লাহ। ইমানদার যখন এই 2টা সুসংবাদ যখন বুঝতে পারা শুরু করে দেয়, তখন মুহাদ্দিস কেরামগণ বলেন, তখন ওই ইমানদারের আল্লাহ সাক্ষাৎ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাক্ষাৎ তার পছন্দ হয় না। সুবহানাল্লাহ। আর বেঈমান যখন মারা যাবে, বেঈমান কাফেররা যখন মারা যাবে, তখন তার মরণ, বেঈমান কাফেরদের মরণ যখন উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য দুঃসংবাদ দিয়ে দেওয়া হয়, কবরের মধ্যে আযাব হবে। এই 2 দুঃসংবাদ তাকে দেওয়া হয়। বেঈমান আল্লাহর এই জন্য বেঈমান কাফের কোনোদিন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ ওই বেঈমানদের সাক্ষাৎ পছন্দ করে না। সুবহানাল্লাহ।
যারা ইমানদার তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, আর যারা বেঈমান কাফের নামাজ পড়ে না, আজান শোনার পরেও নামাজ পড়ে না, তাদেরকে দেওয়া হবে দুঃসংবাদ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন ইমানে হালতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। সকলে বলেন আমিন। এবার মনোযোগ দিয়ে 15টা ভালো মৃত্যুর আলামত আপনাদের সামনে বলবো, ভালো করে শুনবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া